আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুরু হচ্ছে সূরা আল ফুরকানের ধারাবাহিক তাফসীর 61 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। মহিমাময় আল্লাহ তাআলা যিনি আকাশের মধ্যে উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করেছেন এবং তথায় তিনি সৃষ্টি করেছেন উজ্জ্বল আলো এবং আলোদানকারী চাঁদ। ব্যাখ্যা: হাসান বসরি, কাতাদা, মুজাহিদ বলেন, বুরুজ অর্থ বড় নক্ষত্রপুঞ্জ। এগুলি প্রকাশিত হওয়ার কারণে এগুলিকে বুরুজ বলা হয়। বারাজা শব্দের অর্থ প্রকাশিত হওয়া। আতিয়া বলেন, বুরুজ অর্থ দুর্গ বা অট্টালিকা যেখানে প্রহরীরা থাকেন। আতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, বুরুজ বলতে 12টা কক্ষপথকে বোঝায়, যে 12টা কক্ষপথে ভ্রাম্যমান 7টা তারকা অবস্থান করে। ভ্রাম্যমান 7টা তারকার নাম: 1 নম্বর তারকার নাম মারিখ, 2 জোহরা, 3 আতারেত, 4 কমার, 5 শমস, 6 মুস্তারি, 7 জুহাল। 12টা বুরুজ: 1 হামল, 2 সাওর, 3 জুজা, 4 শারতান, 5 আসাদ, 6 সুম্বুলা, 7 মিজান, 8 আকরাব, 9 কাউস, 10 জুদি, 11 দালুয়া, 12 হুদ। হামল এবং আকরার হচ্ছে মারিখের অবস্থান স্থল। সাউর এবং মিজান হচ্ছে জোহরার অবস্থান স্থল। জুজা এবং সুম্বুলা হচ্ছে তাদেরকে অবস্থান স্থল। সারতান হচ্ছে চাঁদের অবস্থান স্থল, সারতানে চাঁদ থাকে। আসাদ হচ্ছে সূর্যের অবস্থান স্থল, আসাদে সূর্য থাকে। কাউস এবং হুদ হচ্ছে মুস্তারির অবস্থান স্থল। জুদি এবং দালুয়া হচ্ছে জোহালের অবস্থান স্থল। বুরুজগুলি আবার 4 ভাগে বিভক্ত, প্রত্যেকটা ভাগকে মাসলাসা বলা হয়। হামল, আসাদ, কাউস আগুন জাতীয় মাসলাসা, সাউর, সুম্বুলা, জুদি মাটি জাতীয় মাসলাসা, জুয়া, মিজান, দালুয়া বাতাস জাতীয় মাসলাসা, সারতান, আকারেব, হুদ পানি জাতীয় মাসলাসা। সিরজ হচ্ছে প্রদীপ সূর্য এবং কমারম মুনির হচ্ছে চাঁদ। এগুলো আল্লাহ তাআলা প্রথম আকাশের সীমার মধ্যে সৃষ্টি করেছেন এবং সবগুলি মহাশূন্যে ভাসমান। এগুলো কোনো পিলারের উপরে স্থাপন করা হয়নি, কোনো রশি দিয়ে লটকানো হয়নি, বরং আল্লাহ তাআলার হুকুমে অবস্থান করছে। একসঙ্গে 7টা ভ্রাম্যমান নক্ষত্রের কথা উল্লেখ করা হয়েছে। পরে পুনরায় চন্দ্র সূর্যকে পৃথকভাবে উল্লেখ করে তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাকারা আও আরাদা শুকুরা। তিনি আল্লাহ তাআলা যিনি রাত ও দিনকে সৃষ্টি করেছেন একে অপরের অনুসরণকারী হিসাবে, তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় এবং যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় তাদের জন্য শিক্ষা রয়েছে। খিলফাতান, মুজাহিদ বলেন, খিলফাতান অর্থ হচ্ছে বিপরীত, অর্থাৎ রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত, রাত কালো দিন সাদা। ইবনে জায়েদ সহ অন্যরা বলেছেন, খিলফাতান শব্দের অর্থ একের পিছনে এক আসা। রাত আসলে দিন চলে যায় এবং দিন আসলে রাত চলে যায়, একের পর এক মাস একে আসে। এসব দৃষ্টান্ত দেখে মানুষেরা ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারে, ইচ্ছা করলে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। এরপরে আল্লাহ তাআলার রহমানের বান্দার 16টি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং নির্বুধেরা যখন তাদেরকে সম্বোধন করে কিছু বলতে চায় তারা বলে সালাম, পাশ কাটিয়ে চলে যায়। জাহেলরা বিতর্ক করতে চাইলে সালাম দিয়ে তারা
চলে যায়, তারা তাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা তাদের রবের উদ্দেশ্যে দাঁড়ায় এবং সিজদায় অবস্থায় রাত পার করে দেয়, অর্থাৎ রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় কান্নাকাটি করে সময় পার করে দেয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, যারা বলে হে আমার রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূরে রাখুন, নিশ্চয়ই উহার শাস্তি অবিচ্ছেদ্য অবিরাম। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই উহার নিকৃষ্ট অবস্থান এবং ঠিকানা। এই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। অনেকে জাহান্নামের আগুনকে ভয় করে না। এই আয়াতে স্পষ্ট হয়ে গেল জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা যখন খরচ করে তখন অপব্যয় করে না এবং কৃপণতাও করে না, এর মাঝামাঝি অবস্থানে তারা থাকে, অর্থাৎ কিপটামিও করে না আবার অপব্যয়ও করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা আল্লাহ ছাড়া কাউকে দ্বিতীয় ইলাহ নির্বাচন করে, আল্লাহর সাথে ডাকে না, যে মানুষগুলোকে হত্যা করা আল্লাহ হারাম ঘোষণা করেছেন উপযুক্ত কারণ ছাড়া ওই মানুষগুলোকে তারা হত্যা করে না এবং জেনায় লিপ্ত হয় না, এবং এগুলোই যে করবে সে শাস্তি ভোগ করবে। অর্থাৎ রহমানের বান্দারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না এবং তারা আল্লাহ তাআলা যেই প্রাণকে হত্যা করা হারাম করে দিয়েছেন তাকে হত্যা করে না এবং তারা জেনায় লিপ্ত হয় না। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, কিয়ামতের দিন তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং তথায় অপমানিত অবস্থায় সে অনন্তকাল থাকবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, বরং যারা তাওবা করে, বিশ্বাস স্থাপন করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদের পাপ কর্মগুলি সৎকর্ম দ্বারা বদলি করে দিবেন এবং আল্লাহ তাআলা সর্বদা ক্ষমাশীল দয়াবান। যারা পাপ করে এবং মনে প্রাণে তওবা করে, তওবার দ্বারা তার পিছনের পাপ মোচন হয়ে যায় এবং পাপগুলো নেক দ্বারা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই মানুষকে প্রতিদান দিয়ে থাকেন। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, এবং যে তওবা ও ভালো কাজ করে সে মৃত্যুর পরে উত্তম রূপে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যারা তওবা করে এরা মৃত্যুর পরে উত্তম রূপে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, এবং যারা মিথ্যা সাক্ষী দেয় না এবং অসার অনুষ্ঠানের সম্মুখীন হলে ভদ্রতা সহকারে অতিক্রম করে চলে যায়। অর্থাৎ যেখানে দুষ্টুমি হয়, ফানি হয়, কৌতুক হয়, এরকম অনুষ্ঠানের কাছে দিয়ে তারা সম্মানের সাথে ভদ্রতা বজায় রেখে চলে যায়, ওখানে যোগদান করে না। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, যাদেরকে তাদের রবের আয়াত দ্বারা উপদেশ দান করলে বধির এবং অন্ধের মতো আচরণ করে না। এটা একটু বুঝতে হবে। অর্থাৎ রহমানের বান্দা ওই ব্যক্তি যার সামনে কোরআনুল কারীমের আয়াত দ্বারা কোনো উপদেশ দিলে বা নিষেধ করলে সে অন্ধ বধিরের মতো থাকে না, তার যথাসাধ্য মান্য করার জন্য ব্যাকুল হয়ে যায়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং যারা বলে হে আমার রব, আমাদের এমন স্ত্রী এবং সন্তান দান করুন যারা হবে আমাদের চোখের প্রশান্তি এবং আমাদেরকে মুত্তাকিনদের ইমাম মনোনীত করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতা ওয়া সালামা, তাদেরকে আল্লাহ তাআলা বিনিময় দান করেন জান্নাতের উচ্চ কক্ষ
কারণ তারা ছিল ধৈর্যশীল, তথায় তারা পাবে অভিবাদন ও সালাম। খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা, জান্নাতীরা তারা অনন্তকাল থাকবে কত সুন্দর আশ্রয়স্থল এবং কত সুন্দর ঠিকানা। সুবহানাল্লাহি বিহামদিহি। কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাওফা ইয়াকুনু লিজামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলে দিন, তোমরা যদি আমার রবকে না ডাকো তাতে তার কিছু লাভ ক্ষতি হয় না। তোমরা অবিশ্বাস করেছ, তোমাদের জন্যই শাস্তি অনিবার্য হয়েছে। আমি প্রায় সময় কথাটা এভাবে বলে থাকি, আমরা সারা দুনিয়ার জিন ও ইনসান সকল প্রাণী যদি ইবাদত করি তাতে আল্লাহ তাআলার আল্লাহত্ব বাড়বে না। আমরা যদি সবাই ইবাদত ছেড়ে দেই আল্লাহ তাআলার ক্ষমতা কমবেও না। ইবাদত করলে আমাদের আমলনামায় যোগ হবে, ইবাদত না করলে, মন্দ কাজ করলেও আমাদের আমলনামায় যোগ হবে, আমাদেরই ক্ষতি হবে। আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে রহমানের বান্দার কিছু গুণাগুণ তুলে ধরেছেন। 1, তাদের চলাফেরা হবে নম্রভদ্র, অহংকার মুক্ত অবস্থায়। 2, জাহালদের সাথে তারা তর্কে লিপ্ত হবে না। 3, রাতের বেলায় তারা নামাজরত অবস্থায় থাকবে, কম ঘুমাবে। 4, জাহান্নামের শাস্তি হতে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। 5, তারা ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থী হবে, দিন ও শরীয়তের বিরুদ্ধে অর্থ ব্যয় করবে না। 6, আল্লাহর সাথে শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। 7, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না। 8, যারা লিপ্ত হবে না। 9, কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। 10, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর দিকে রুজু হবে। 11, মিথ্যা সাক্ষ্য দেবে না। 12, অসার অনুষ্ঠানের নিকট হতে গাম্ভীর্য সহকারে অতিক্রম করবে। 13, আল্লাহ তাআলার আয়াত দ্বারা উপদেশ দান করলে বধির ও অন্ধের মতো আচরণ করে না। 14, তারা মনপুত অনুগত স্ত্রী ও সন্তান লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। 15, তারা মুত্তাকিদের ইমাম হতে চায়। 16, তারা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে। এই আয়াতগুলোর মধ্যে আমরা রহমানের বান্দার 16টি গুণাগুণ পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর তাফসীর থেকে এই গুণাগুণগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। পরবর্তীতে তাফসীর হবে 26 নং সূরা শুআরা, পবিত্র কোরআনুল কারীমের 26 নং সূরা শুআরা থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে তাফসীর শুনব। আজকের জন্য এখানেই সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।